এই জন্য আল্লাহ নবী বলেন, নামাজি ব্যক্তি যখন মারা যাবে, নামাজের কাতারে যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, কিয়ামতের দিন মাহশরের ময়দানে এই দুনিয়ার জায়গাগুলো, সিজদার জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বা বান্দি আমার এই মাটির উপরে সিজদা করে করে তোমার নাম নিয়ে ডেকেছিল। শুধু তাই নয়, রাসূল বলেছেন, যেই জায়গা সিজদা করেছেন, যেই জায়গায় রুকু করেছেন, যেই হাঁটু ধরিয়া রুকু করেছেন, দুই হাতটা মুখের সঙ্গে লাগিয়ে সিজদার সময় যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহরে ডাক দিয়েছেন, মানুষটি যখন মারা যাবে ওই জায়গা তার জন্য আফসোস করে আর চোখের পানি ফেলাইয়া মাটি কান্দে। এগুলো সাক্ষী, এগুলো কি? ইমানদারদের সাক্ষী, নামাজি ওলাদের সাক্ষী, দিনদার ওলাদের সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সব নবীকে এই রাতগুলো দেয় নাই, বড় বড় রাত, বিশেষ বিশেষ রাত, যে রাতগুলোতে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবে। শুধু মাফই করবেন না, হায়াত বাড়া দিবেন, রিজিক দিয়ে দিবেন, গুনাহ মাফ করবেন। গুনাহ যেখানে মাফ করেছেন ওই জায়গাগুলোতে নতুন নতুন নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দার আমলনামা পাহাড় পরিমাণ উঁচু করে দিবে। সাহাবায়ে কেরাম রাসূলের ওয়াজ শুনেছেন, নবীজি তাদের কাছে ওয়াজ নসিহত ফরমাইতেছেন। নবী তাশরিফ নিয়ে বাড়ি চলে গেছেন, এমন সময় ঘুমিয়ে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ঘুমিয়ে থাকার পরে গভীর রাত্রিতে আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরাখানার ভিতরে নাই, বের হয়ে চলে গেছে ওযু করিয়ে। আল্লাহর হাবিব পৌত পবিত্র হইয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল? সবাই বলি নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা তিনি। ওই নবীর কান্দার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই, তারপরও কেন কাঁদলেন? এই জন্য কেঁদেছেন। আল্লাহ নবী জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাবা নাই, আব্দুল্লাহ নাই, আমার মা আমিনা নাই, আমার কত সাহাবীকে হারিয়েছি, দাদা দাদি না নানি কত মানুষকে আমি হারিয়েছি, না জানি কাল কিয়ামতের দিন আল্লাহ আমার আপনজনদের তুমি মাফ করবা কিনা তা আমি জানি না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হাওমা করে জান্নাতুল বাকির ভিতরে ঢুকিয়ে। আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুম ভেঙে গেছে, পাশে দেখেছেন আল্লাহর পয়গম্বর তার পাশে নাই। কোথায় গেল, কি হলো? নাকি কোনো স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলো? না, অসম্ভব, হতেই পারে না। নবীজির আজকে রাত থাকার কথা আমার ঘরের ভিতরে, আমার ঘর থেকে অন্য স্ত্রীর কাছে যাওয়া মানে আমি রাসূলের স্ত্রী, আমার হক নষ্ট করা হবে। তবে হ্যাঁ, নবীরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করে না, কিন্তু আজ কেন রাসূল কোথায় গেল, কি হলো? তালাশ করা শুরু করে দিল। বাড়ির ভিতরে নবীজিকে যখন পেল না, হুজরা খানার আশেপাশে নাই, মসজিদ নববীর ভিতরেও নাই, খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখে রাসূলুল্লাহ হাওমা করে কাঁদতেছে আপনজনদের জন্য। আম্মা জান আয়েশা পিছনে হাত উঁচু করলেন। আম্মা জান আয়েশা রাসূলের যতগুলো কথা আসছে প্রতিটা কথার সাথে তিনি আমিন আমিন পিছন থেকে বলতেছেন। আল্লাহর হাবিব সরকারের দু আলম মোনাজাত যখন শেষ করলেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর হাবিব গো, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দয়া করেছেন, মায়া করেছেন, যার কারণে এই দুনিয়াতে হাত উঁচু করা দেরি হবে, আরশে আজিমে দোয়া মঞ্জুর হওয়া দেরি হয় না।
ওগো নবী, এত কাঁদছেন কেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি কি জানো নেই আজকে কোন রাত? তুমি কি জানো নেই আজকে তো ওই রাত যেই রাত্রিতে ইবাদত বন্দি করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফই করবেন না, এই দুনিয়াতে অন্যায় অবিচার যারা করেছে ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অন্যায় অবিচার জীবনে করে জীবনটা ধ্বংস করে দিয়েছি, আল্লাহ আজকে মাফ করে দাও, আর কোনদিন গুনাহ করব না, অন্যায় কোন পাপ করব না। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে, তোমার জীবনে যত গুনাহ ছিল শিরক ছাড়া, আমি আল্লাহ কুদরতি রহমতের নিজামি দৃষ্টি দিয়ে তোমার জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দিয়েছি। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানোনি আর সেই স্রষ্টা যার কাছে হাত উঁচু করলে রোগ বালা মুসিবত, যার যে সমস্যা রয়েছে এইটা সমাধানের জন্য আমার আল্লাহ সাত আসমানে নাই, ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানে নাই, আমার আল্লাহ আরশ আজিম থেকে সর্বপ্রথম আসমান, সবচেয়ে নিচু আসমান যেটা, ওই আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, বান্দারা আজকে রাতকে তোমরা কি তা জানো নেই? আজকে যে রাতে আমি তোমাদের জন্য প্রথম আসমানে অপেক্ষা করছি তোমাদের জন্য, তোমাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ আমার কাছে বলো, তোমাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ কবুল করে নিব। আমরা বান্দা শুনতে পাই না, বুঝতে পাই না, জানতেও পারি না। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভিতরে আমার আল্লাহকে 100 বার শপথ দেখেছেন। কতবার? 100 বার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ইমামে মালিক রহমাতুল্লাহ শপথ দেখেছেন। সর্বশেষ স্বপ্নের ভিতরে ইমামে মালিক রহমাতুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন তোমাকে আমি শপথ দেখি বারবার, আল্লাহ তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটা এটা আমি জানতে চাই। আল্লাহ বলেন, মালিক রে, ও আমার মালিক, আমার কাছে সবচাইতে উত্তম বস্তু হলো কোরআন তেলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই তো এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র মাস। কোন মাস? জোরে বলি, রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আয়েশা রে শোনেননি, আজকে যে স্রষ্টা প্রথম আসমানে এসে অপেক্ষা করতেছেন শুধুমাত্র আমাদের জন্য, আমার গুনাহগার উম্মত, জাহান্নামী উম্মতরা যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ভয়তে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার ওই বান্দারা যারা চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রে কাঁদাকাটি করতেছে, সে দেখ না আমার ফেরেশতারা, সে দেখ আমার বান্দারা আমার ভয়তে কাঁদতেছে। ও ফেরেশতা আমার বান্দারাকে আমাকে দেখেছে? কয় না আল্লাহ দেখি নাই। ফেরেশতারা আমার বান্দারাকে জাহান্নাম দেখেছে? কয় না তাও দেখে নাই। ও ফেরেশতা জান্নাতকে দেখেছে? কয় না তাও দেখে নাই। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতা রে জান্নাত দেখলো না, জান্নাত দেখলো না, আমি আল্লাহ আমাকেও দেখি নাই। এই দুনিয়াতে বসবাস করছে, ভালো মন্দ শুধু জ্ঞানটুকু আমি আল্লাহ দিয়েছি বোঝার জন্য। এরপরে যখন কাঁদতেছে, কার ভয়ে কান্দে? আল্লাহ তোমার ভয়ে কান্দে। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা আমার জন্য যেহেতু কাঁদতেছে, আমার ভয়তে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাগুলো যারা কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি চোখের কোনায় গড়তে না গড়তেই বান্দার কবিরা গুনাহ ছাড়া সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন আপনারা বলুন, কান্দার দরকার আছে না নাই? নবীজি এই দিনটা কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র স্টেটকে কায়েম করার জন্য মক্কা মদিনায় সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দিন কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। যদি দিন কায়েম না করা যায় তোমাদের জীবনের আমলগুলি করে লাভ নাই। কেননা আমি আল্লাহ নবী
আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ও সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কোরআন যদি কায়েম না করা যায়, কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়া হতে হবে। যারা পাপ করেছেন মনে রাখবেন, পাপ কিভাবে মোচন হবে। হতাশা হবেন না, হতাশা হবার কোনো কারণ নাই। পাপ করতেই পারেন, পাপ হতেই পারে, কথা বলেন, পাপ হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা মানুষ, আমরা ফেরেশতা না। ফেরেশতাও সেও তো পাপ করেছিল, অন্যায় করেছিল, বিদায় সে ইবলিস, শয়তান হয়েছে। সুতরাং আমরা মুসলমান, আমরা মানুষ, পাপ করতেই পারি। এই পাপ যে মাফ হবে না এমন কিছু নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যখন তিনি রওনা করলেন, একজন সাহাবীকে প্রহরী রেখে গেলেন, যার নাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। আপনি বিরক্ত হচ্ছেন নাকি? বেশি আলোচনা করব না, কিন্তু যতই পায় তারা করেন না, আলোচনা বেশি করব না, 1 ঘন্টা অতিরিক্ত গেলে 1-1.5 ঘন্টার বেশি না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল তাকে প্রহরী রেখে গেলেন, মদিনার প্রহরী। কোথাকার প্রহরী? মদিনা মুনাওয়ারা। তাকে প্রহরী রেখে আল্লাহর নবী রওনা করলেন জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেছে, নবীজি তাকে প্রহরী রেখে গিয়েছেন। উনি প্রহরী থাকা অবস্থায় হঠাৎ করে ঘুমের একটা ঝোল আসছে, ভালো করে কান লাগান। ঘুমের যখন ঝোল আসে, আসার পরে তিনি মাথাটা নিচু করে ঘুমিয়ে গেছে। স্বপ্নের ভিতর দেখতেছেন আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ঘরের ভিতরে তার প্রহরী দেওয়ার কারণে আল্লাহ একটা হুর নেই উপহার দিয়েছে। এই স্বপ্ন দেখলো, দেখার পরে তিনি থতমত করে উঠলেন। উঠার পর হয়তো আবু সাইদের ঘরের দিকে রওনা করলেন। তখন তার ঘুমের একটা ঝুল ছিল, কথা খেয়াল করবেন, ঘুমের ঝুল ছিল। হযরতে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা করে, তার স্ত্রী অতি সুন্দরী ছিল, জামিলা। এত সুন্দরী ছিলেন, জামিলা মানে সুন্দরী। এই সুন্দরী, রূপবতী, গুণবতীর দিকে আগাইতেছে। এমত অবস্থায় তিনি তাকে দেখে ভিতরের দিকে যায়, তিনিও ভিতরে রওনা করেন তাকে ধরার জন্য। আর আবু সাইদের স্ত্রী তিনি ভিতরে চলে যায়, পুকাইতে যায়। এক পর্যায়ে হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর আঙ্গুল চেপে ধরে, এভাবে করে আঙ্গুল চেপে ধরার পরে, মজার ঘটনা ভাই, খেয়াল করবেন, জীবন হয়তো শোনেননি, আলোচনাটি শুনেছেন আপনারা, আজকে মনোযোগ দিয়ে শোনেন, মজার ঘটনা এখানে আছে। আল্লাহর নবী সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরত আবু সাইদের স্ত্রীর আঙ্গুল যখন চেপে ধরেছে, ভিতরে ঢুকেই হুর মনে করে, এটা কিন্তু আসলে স্বপ্ন দেখেছে, শয়তান স্বপ্ন তারে দেখাইছে। উদ্দেশ্য মদিনা মুনাওয়ারা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহর নবী সাহাবী যেন জাহান্নামে যায়। শয়তানের এটা টার্গেট ছিল। শয়তান কিন্তু আজীবন টার্গেট করে, নামাজি ব্যক্তিকে পাপ করাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন না কেন? শয়তানে টার্গেট করলো, কিন্তু ভিতরে যখন ঢুকে আঙ্গুল চেপে ধরেছে, আবু সাইদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, ভাই আপনি কার আঙ্গুল চেপে ধরেছেন? ভাই আমি এমন এক ব্যক্তির স্ত্রী, আমার স্বামী যদি জিহাদের ময়দানে রাসূলের সঙ্গে থেকে শহীদ হয়ে যায়, আমি হবে একজন শহীদের স্ত্রী। আর যদি আমার স্বামী জিহাদের ময়দান থেকে ফিরে আসে, আমি হব একজন গাজীর স্ত্রী। ভাই তুমি কার আঙ্গুল চেপে ধরলে? এভাবে তখন তার জ্ঞান হয়েছে, সর্বনাশ, আমি কি করলাম, কি অন্যায় করলাম, কি অপরাধ করে ফেললাম। আমার নবী যদি এই কথা জানতে পারে, আমার কি বলবে, কি ভাববে, কি ভাববে, কি ভাববে। নবী জানতে পারলে আমার কি হবে? হাই হাই, আমি কি অন্যায় করলাম, কি অন্যায় করলাম, আল্লাহ কি পাপ করে ফেললাম। বারবার অতত্ব হচ্ছে মাথায়, বারবার তিনি আঘাত নিচ্ছে আর বলছে, আল্লাহ আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমার কি গুনাহ মাফ হবে নাকি। মুখটা মলিন করে তিনি ফিরে চলে গেলেন। মদিনায় মুনাওয়ারা প্রহরীরত অবস্থায় থাকলেন। ইতিমধ্যে আল্লাহর নবী কয়েকদিনের মাথায় জিহাদের ময়দান থেকে ফিরে আসছে। নবী এরকম মেম্বারে বসিয়ে ওয়াজ করে, হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি সোজাসুজি এসে সালাম জানায়। নবীজি মুখটা ঘুরায় নেয়, আবার যেদিকে মুখ করে ওদিকে আবার যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল মুখটা ঘুরায় নেয়, আবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু অন্য আবার তিনি দেখে রাসূল সুজার পর মুখ রেখেছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সুজার পর এসে বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার মুখটা ঘুরায় নেয়। চিন্তা করলো, আমার নবী কথাটা জেনে গেছে, আমার নবী তো নিশ্চয় আমারে মাফ করে নাই, কি করব কি করব। তিনি কি করলেন? হযরত আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাসূলের সবচেয়ে কাছের মানুষ, কি
সবচেয়ে প্রিয় মানুষ, কাছের মানুষ। হয়তো আবু বকর কাছে গেলে পরে হয়তো আবু বকর রাসূলকে যাই যে এই কথাটা বলে মাপ চায়, তাহলে পরে তিনি মাপ পেয়ে যাবেন। এই চিন্তা করে টার্গেট করে হয়তো আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কাছে বলছে, ভাই আবু বকর, জীবনে এত বড় অপরাধ করছি গো, যা বলবো না, করতে পারছি না, আমার লজ্জা লাগতেছে। তারপরে সে বলেছে, আবু বকর বলছে, ভাই আবু বকর, রাসূলের কাছে আমার কত ব্যাপারটা একটু বলে দেন না কেন? আবু বকর বলেন, ওগো ভাই সালামাতুল আনসারী, তোমার ব্যাপারটা যে অন্যায় বিচার করেছো, এই কথাটি আমি রাসূলের দরবারে গিয়ে রাসূলের কানে আমি পৌঁছাইতে পারবো না, আমার লজ্জা লাগে, আমি বলতেই পারবো না। নিরাশ হয়ে ফিরেছিল, তোমার কাছে গেলেন। আর তোমার তো ছিল অত্যন্ত ত্যাগী মানুষ, ছিল, রাসূলকে হত্যা করতে গিয়ে তিনি মুরিদ হয়ে যায়। কি, নবীজিকে হত্যা করে যায়, তিনি মুরিদ হয়ে গেল রাসূলের কাছে গিয়ে। আর তোমার বলছেন, ভাই আমি পারবো না, শর্ট করে কথাটা নিয়ে আসতেছি। হয়তো উসমান রাদিয়াল্লাহু আনহু সবচাইতে একেবারে নরম মেজাজি মানুষ, নরম প্রকৃতির মানুষ। হয়তো উসমানকে গিয়ে বলছে, ভাই উসমান জিন্নুর রাইন, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, ভাই নবী যদি মাফ না করে আমার জীবনের কি হবে ভাই, কোনো উপায় নাই, নবীজিকে গিয়ে বলো না ভাই, আমার নবীর জন্য আমি সালাওয়াত সাহেব মাফ করে দেয়। আর উসমান জিন্নুর রাইন এই জন্য বলা হয়েছে, রাসূলের দুইটা বিটিকে তিনি বিয়ে করেছিলেন, এক বিটি মারা গেলে আরেক বিটিকে বিয়ে করেন, সেজন্য তাকে বলা হয় জিন্নুর রাইন। দুই জান্নাতের অধিকারী তিনি একাই ছিলেন, বলি সুবহানাল্লাহ। সেই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু বলছেন, ভাইয়া সালামাতুল আনসারী, রাসূলের কাজ গিয়ে আমি রাসূলের যদিও জামাতা, তোমার এই কথা, পাপের কথা, গুনার কথা আমি বলতেই পারবো না, যদি পারো অন্য কারোকে বলো। নিরাশ হয়ে ফিরে যায়। ফিরার পথে হযরতে আলী কারীমুল হুজুর সঙ্গে দেখা হয়ে যায়। কথা কি আমার বুঝতেছেন? হয়তো আলী ইবনে আবু তালেবের সঙ্গে দেখা হয়ে গেল। আলী ইবনে আবু তালেবকে বলছে, ও আলী ইবনে আবু তালেব ভাই, জীবনে বড় অন্যায় করে ফেলেছি, অন্যায় করেছি, এত বড় গুনাহ করেছি আমি ভাবতেও পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ভাই তুমি 8 বছরের সময় ইসলাম গ্রহণ করেছিলে, নবীর সবচেয়ে প্রিয় সাহাবী, তারপরে রাসূলের তুমি জামাতা, তারপরে তুমি জান্নাতের সর্দারানির স্বামী, তারপরে ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে, আর তুমি বাবা, ও আল্লাহ নবীর সাহাবী, আমি এই গুনাহ করেছি, দয়া করে নবীজির কাছে গিয়ে বলি আমাকে একটু দয়া করে মাফলি দাও না ভাই। হয়তো আলী বলেন, ভাই সালামাতুল আনসারী, জীবনে রাসূলের কাছে গুনাহের কথা মুখ দিয়ে উচ্চারণ আমি করি নাই, আমার নবী আমাকে ভালো জানে। আমি যখন সেজদার ভিতরে ছিলাম, যুদ্ধের ময়দানে আমার পায়ের মধ্যে তীর ঢুকেছিল, আমার আল্লাহকে আমি সেজদার মধ্যে এত ডাকা ডেকেছিলাম, আমার হুঁশ থাকতে নামাজের বাইরে কেউ আমার তীরটা বের করতে পারি নাই। আমি যখন নামাজের ভিতরে সেজদায় চলে যাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিয়ে তীরটা বের করে নিয়েছিল, আমি আলী কিচ্ছু টের পাইনি। আমি তো সেই আলী। ভাই সালামাতুল আনসারী, তোমার কথাটা রাসূলের দরবারে আমি এই মুখ দিয়ে বলতে পারবো না। নিরাশ হয়ে গেল, কি করবে, হতাশ হয়ে গেল। আল্লাহ দিকে রহমতের কোলে জোশ মেরে দিয়েছে। আল্লাহ বলছেন, লা তাকুনা তুমির রহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হোস না, আমার রহমতের কোলে যখন দোষ মারবে তোদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইরা, ফিরার পথে এবার হয়তো আলী যখন ফিরাই দিল, আবু বকর ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, সবাই যখন তারে ফিরাই দিল, বাড়িতে মনটা মলিন করে যায়। মেয়ের নাম ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যুবতী মেয়ে, মেয়ের নাম খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়ে বাবার দিকে চাই, দেখে বাবার চোখের কিনারে পানি, চোখটা কান্না ভরা, চোখ লাল হয়ে আছে। খামসানা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা কয়দিন ধরে লক্ষ্য করছি বাবা, তোমার দেখি চোখের কিনারে পানি, চোখ দুইটা লাল হয়ে আছে, কান্না কান্না ভরা মন। বাবা গো, কি হয়েছে গো, একটু কি বলা যায় নাকি? বাবা মেয়ের কাছে কি করে বলে, লজ্জার বিষয়টা। মেয়ে ছাড়ি নাই বাবা, যত সমস্যা হোক আমি বেটি, আমি জানতেই চাই, আমাকে বলতেই হবে। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী হযরতে খামসানা রাদিয়াল্লাহু আনহা বাবাকে যখন ধরেছে,
হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তখন বলছে, মা রে, এইভাবে আমি অন্যায় করেছি। চারজন বিশিষ্ট সাহাবী, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর ইবনে কুয়াফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু, চারজন বিশিষ্ট জান্নাতি সাহাবীর কাছে গিয়েছি। তারা কেউ রাসূলের কাছে আমার ব্যাপারে সুপারিশ করি নাই। মারে মা, আমি জাহান্নামী, তোমাদের সাথে আর কোনোদিন আমার দেখা হবে না। এই শেষ দেখা, আমি চললাম মা, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। রওনা করলো জঙ্গলের দিকে, যেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, হরিণ আছে, সবই আছে, বড় বড় সব বিশ্ব পরিপূর্ণ। এই জঙ্গলের ভিতরে যারা রাখালেরা বসবাস করে, রাখালেরা দিনের বেলাতেই আগুন জ্বালাইয়া চতুর্দিকে তারা বসে থাকে, আর ছাগল বকরি তারা পাহারা দেয়। এই রাখালেরা বসা আছে, আগুন জ্বলিয়ে নিয়ে বসা আছে। অমন সময় দাড়ি মুখে জান্নাতি যুবক টকবক করতেছে, জান্নাতি চেহারা। তিনি বলতেছেন, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। বলতে বলতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু জঙ্গলের ভিতরে যায়। রাখালেরা বলছে, আল্লাহর বান্দা, যায়ও না ভিতরে, এত বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, আপনাকে খেয়ে শেষ করে ফেলবে, মুহূর্তের মধ্যে ছিনিয়ে খাবে। ভিতরে যাবেন না গো, ভিতরে যাবেন না, ফিরে আসুন। তিনি কারোর কথা কান্না দিয়ে শুধু বলছে, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। বলতে বলতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। আর এই রাখালেরা তাদের ছাগলগুলো নিয়ে রাতের বেলাতে পাহাড়ের উপরে তারা ঘর বাঁধিয়ে সেখানে থাকে। দিনের বেলা নিচে আসিয়ে ছাগল যখন পাহারা দেয়, তখন তারা চতুর্দিকে বসে থাকে, মাঝখানে আগুন জ্বালায় রাখে। এই রাখালেরা গভীর রাত্রি দেখে, যখন গভীর রাত হয় তখন আমি জাহান্নামী, আমি জাহান্নামী এ কথা বলতে বলতে গাছের নিচে আসে আল্লাহু আকবার বলে তিনি হাত বাঁধে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। রুকু করার সময় কান্দে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে কান্দে। যখন সেজদায় যায় তখন বলে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড় মহান, তুমি বড় মহান আল্লাহ। এই বলিয়ে কান্দে আর কান্দে আর কান্দে। আমার ভাইরা, হযরতি সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু এবার যখন তিনি ভিতরে ভাবে করে কান্দে, কয়েকদিন সময় চলে যায়। গাছের ডাল বাকল তার গায়ে লেগে লেগে গাওগুলি কেটে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে। শুধু বলে, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। আল্লাহর রহমতের জরিয়া জোশ মেরেছে। আল্লাহ ফেরেশতা পাঠা দিয়েছেন রাসূলের দরবারে। মানুষের রূপ ধারণ করে একজন ফেরেশতা এসে বলছেন, সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, আপনার কাছে কয়েকটা আমার প্রশ্ন আছে। ওগো আল্লাহর বন্ধু, কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমার আছে। কি প্রশ্ন বলো? বলছে, ও আল্লাহর বন্ধু গো, এক নম্বর আমার প্রশ্ন, এই দুনিয়াতে মানুষ তৈরি করেছেন কে? রাসূল বলছেন, আল্লাহ। দুই নম্বর আমার প্রশ্ন, মানুষ যদি গুনাহ করে মাফ করবেন কে? কয় আল্লাহ। তিন নম্বর আমার প্রশ্ন, মানুষ যারা ক্ষুধার্ত মানুষ, এদের খাবার ব্যবস্থা কে করে দিয়েছেন? কয় আল্লাহ করেন। তবে ভাই, তুমি যে তিনটা প্রশ্ন করেছো আমাকে, তোমার ব্যাপারে আমি জানতে চাই, তুমি মানুষ না আল্লাহ ফেরেশতা? ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ নবী বলেন, ফেরেশতা রে, ও ফেরেশতা, তুমি যা বলতে এসেছো আমি বুঝে ফেলেছি। আপনার কাছে প্রশ্ন, যে ফেরেশতা যা প্রশ্ন করেছে রাসূলের কি আর বোঝা বাকি আছে? বোঝা বাকি নাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, আমার সালাবাতুল আনসারী কোথায় ডেকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। হযরতি সালমান ফারসি রাদিয়াল্লাহু আর আলী রাদিয়াল্লাহু দুইজন ছুটলেন একদিকে, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাও ছুটলেন আরেকদিকে। ছুটে গিয়ে যখন তালাশ করা শুরু করলো, ছুটে গিয়ে তালাশ করতে করতে জঙ্গলের দিকে দেখে রাখালেরা বসা আছে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু ভিতরে যে রয়ে আছে এটা তো তারা জানে না, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু আর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু দুইজন সাহাবী সেখানে গিয়ে বলছে, রাখালেরা এক ব্যক্তির চেহারা এমন এমন চেহারা,
এমন চুল, এমন দাড়িগুলো, এমন গায়ের রং, তোমরা কি দেখেছো একটি লোক সে নাকি এই জঙ্গলের দিকে আসছে? রাখালেরা বলছে আমরা লোকটাকে তেমন একটা ভালো বিবরণ দিতে তার পারছি না, তবে হ্যাঁ এতটুকু বলতে পারি যে এই লোকটি এই দিনে এই তারিখে এই সময়ে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছে। শুধু একটা কথাই তার মুখে আওয়াজ পাওয়া যায়, আমি জাহান্নামী, আমি জাহান্নামী। এই কথা বলে বলে ভিতরে ঢুকে গিয়েছে। এরপরে আমরা নিষেধ করলাম ভিতরে ঢুকবেন না, বাঘ ভাল্লুক বড় বড় সিংহ আছে, এখানে গেলে মানুষকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে, ভিতরে যাবেন না। আমাদের কথা কর্ণপাত করলো না। ওই লোকটি প্রত্যেক দিন রাত্রি আসিয়ে, যেই সোজা আমরা বসবাস করি এই পাশেই, গভীর রাত্রে আসিয়ে সেজদায় লুটে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে আমি জাহান্নামী, জাহান্নামী। হযরত আলী বলেন ভাই কোন রাস্তা দিয়ে যায়? এখানে তো ভিতরে রাস্তা নাই, জঙ্গলের ভিতরে। বড় কষ্ট করে যখন আসে আমরা নজর করে দেখি গায়ে ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাঁটা লেগে লেগে গেছে। হযরত আলী বলেন কোন সময় আসে? গভীর রাত্রে আসে, খুঁজতে খুঁজতে গভীর রাত হয়ে গেছে, ভিতরে ঢুকে দেখে বাস সময় মতো আমি জাহান্নামী, আমি জাহান্নামী বলে তিনি আঘাত করতেছে, আর ভিতর দিয়ে জঙ্গলের ভিতরে আসিয়ে দাঁড়ায় গেল। হযরত আলী বলেন ভাই আল্লাহর নবী সাহাবী, দেরি করো না গো, নিয়ত বাঁধিও না, তোমাকে নেওয়ার জন্য রাসূল আমাদের পাঠা দিয়েছে, চলো যাই। তিনি কোনো দিক খেয়াল নাই, আল্লাহু আকবার বলে হাত বাঁধিয়ে নামাজে তিনি দাঁড়ায় হয়ে আমি জাহান্নামী বলিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়ে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে। চোখের পানিতে দুই চোখের কোনা দিয়ে দর করে পানি দুই চোখ দিয়ে বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে বুক ভিজে যাচ্ছে। ভিতর থেকে দুইজন সাহাবী গিয়ে ভিতরে বঙ্গলের মধ্যে হাত দিয়ে দুইজনের কাঁধের উপর ভর করে সালাবাতুল আনসারী আনহুকে, সালমান ফারসি রাদিয়াল্লাহু অর্থাৎ আলী রাদিয়াল্লাহু দুইজন মিলে কাঁধের উপর ভর করে জঙ্গল থেকে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে রাসূলের দরবারে হাজির করতে যায়। হাজির করতে যখন যাবে, এদিকে ফজর নামাজের আজান হয়ে গেছে। হযরত বেলালের কণ্ঠস্বর বেজে উঠেছে যেন ঘুম থেকে নামাজ উঠতাম। ইতিমধ্যে দুইজন সাহাবী কাঁধের উপর ভর করে যখন রাসূলের দরবার দিকে নিয়ে আসে, আসতে গিয়ে নামাজের রক্ত হয়ে গেছে, সময় হয়ে গিয়েছে। নবীজি তখন তিনি জামাতে দাঁড়িয়ে গিয়েছেন, এক রাকাত শেষ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহাকুমুত তাকাসুর। যখন সূরা তাকাসুরের প্রথম আয়াত পড়েছেন তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আল্লাহু আকবার বলে চিৎকার মেরে দিয়েছে। তারপরে যখন আল্লাহ নবী বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তখন তিনি আবার আরেকটা চিৎকার মেরে দিয়েছে কাল্লা সাওফা তাআলামুন। নবীজি যখন তৃতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু দুইজনের কাঁধের উপরে দুই হাত রয়েছে মত অবস্থায় আল্লাহু আকবার বলিয়ে চিৎকার মেরে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নবীজি সালাম ফিরলেন, নামাজ সমাপ্ত হয়ে গেছে, সালাম ফিরে রাসূল আওয়াজ পেলেন। জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, আওয়াজ পেলাম গো, কিসের আওয়াজ হলো? কে হুজুর আপনার সালাবাতুল আনসারী আর দুনিয়ায় নাই, বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ নবী বলেন একটু পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো, হুজুর আঙ্গুলে করে মুখের মধ্যে দিলেন, তখন যেন ঠোঁটটা নড়তেছিল এভাবে করে। রাসূলের দেওয়া পানিটা মুখে নেওয়ার পরে রাসূল বললেন তোমরা জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। জানাজার দাফন কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমার সালাবাতুল আনসারীকে আল্লাহ রব্বুল আলামিন তিনি জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এই জন্য যত গুনাহ করা হোক, গুনাহ মাফ করার মালিক কে? আজকে রাত্রিতে আপনি ইবাদত বন্দেগী করুন, অন্তর দিয়ে আল্লাহরে ডাক দেন, ফাইসা কথা বলবেন না, চুরি ডাকাতির খাবার খাবেন না। তবে হ্যাঁ, কয়েকটা ব্যক্তিকে আল্লাহ রাসূল টার্গেট করে বলেছেন ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বরে
যে ব্যক্তি বাবা মাকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন দেয়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে জেনাখোর, প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে জেনা করে, পাড়ায় যায়, বিভিন্ন মহল্লা যায়, জেনা করে, ওর দোয়া কবুল হবে না। 3 নম্বরে জাদুকরের দোয়া কবুল হবে না। 4 নম্বরে গণকের দোয়া কবুল হবে না। 5 নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যে মদ পান করে। 6 নম্বর যে সুদ খায়, ঘুষ খায়, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 7 নম্বর যে পরের হক নষ্ট করে, মিথ্যা কথা বলে, ওর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এখন আপনারা বলতে পারেন, তাহলে হুজুর আমাদের এইগুলির মধ্যে কেউ কেউ জড়িত আছে, কি করবে এখন? এই মত থেকে আপনি তওবা করেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি দয়া করে তুমি আমারে মাফ করে দাও, আর কোনদিন জন্য অন্যায় করব না, অবিচার করব না। আল্লাহ বলেন, বান্দা যে তুমি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ গাতা আমি আল্লাহ মাফ করে দিব। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা, আল্লাহর আমরা গোলাম। আল্লাহর গোলামি করে যদি মরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে মাফ করবেন। আল্লাহ নেই বলেন 6 প্রকারের মানুষকে 6টি কারণে বিনে হিসাবে আগেই জাহান্নামে প্রবেশ করতে হবে। তার মধ্যে 1 প্রকারের প্রথম মানুষ হলো শাসক। ওই শাসক যে সরকার প্রধান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসাবে জাহান্নামে দিবেন। সেটা হলো অত্যাচারিত শাসক, স্বৈরাচার শাসক। আপনি স্বৈরাচার বোঝেন না? স্বৈরাচার, অত্যাচারী শাসক, আয়না ঘর করা শাসক। কথা বুঝতে পারছেন কি? আয়না ঘর করা শাসক হলো স্বৈরাচার শাসক। আল্লাহ নবী বলেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসাবে জাহান্নামে দিবে। 2 নম্বরে ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে যে ব্যক্তি বংশের গৌরব করে। আমার বংশ শেখ বংশ, পরামানিক বংশ, বিশ্বাস বংশ, আমার বংশ অমক বংশ, তমক বংশ, এত লোক আমরা রয়েছি, ভালো ভালো মানুষ, আমাদের বংশের গৌরব আছে, আলাদা আছে, এরকম কয় না ভাই? বলে। আল্লাহ নয় বলেন, বংশের গৌরব দেখা যারা, তারা অহংকার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনে হিসাবে জাহান্নামে দিয়ে দিবে। বন্ধুগণ আমার, 3 নম্বরে মাতবার গৌর অহংকার করে, যে মাতবার আমি বিচারক, আমাকে সারা বিচার হয় না। কয় না এরকম অনেকে আছে না? আমি মাতবার, আমি হলো গে পরামানিক, এই মহল্লার বেটা, আমাকে সারা বিচার করলি কে, আমাকে সারা বিচার হয় না, এরকম কয় না? এরপরে 4 নম্বরে ব্যবসা করে, যে সততা ব্যবসা করে না, সত্যায়নী ব্যবসা করে না, আমানতের খেয়ানতদার, নিজে যখন মেপে নিবে বেশি নিবে, অন্য যখন মেপে দিবে কম দিবে, আছে না নাই? আগের যুগে আমাদের বাপ চাচারা ধান যখন মলেছে গরু দিয়ে, মনে আছে আপনাদের? গরু দিয়ে যখন ধান মলেছে, তখন ধান যারা কেটে মলেছে, এরপরে তারা কাঠা দিয়ে মেপেছে। গৃহস্থ ধান যখন মেপে দিয়েছে, তখন স্বাভাবিকভাবে কাঠা ভরেছে, অতাকর না কে? নিজের কাঠা যখন ভরেছে, তখন চেপে চেপে নিয়েছে। এই চোখে আমি দেখেছি, তাই বলছি, আমি কথা বানায় বলছি না আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই সকল লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিনি হিসেবে জাহান্নামে দিবেন। এরপরে 5 নম্বরে মূর্খ ব্যক্তি যারা, অজ্ঞতার কারণে মূর্খ যারা, কি গ্রাম্য মূর্খ, এদেরকে বলা হচ্ছে গ্রাম্য মূর্খ যারা, অজ্ঞতার কারণে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে সরাসরি দিবেন। আর 6 নম্বরে ওই আলেমকে, যে আলেম বলে আমার মতন কোন আলেম ওয়াজ জানে, আমি বড় ওয়াজিন, আমি মাসা সব জানি, দুনিয়ার আমার চেয়ে বড় আলেম এলাকায় কেউ নাই, আছে না? এরকম লোক অহংকার করে, যত বড় আলেম হোক, যত বড় ভাইরাল হওয়া বক্তা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওকে বিনি হিসাবে জাহান্নামে দিবে। এরপরে আসুন, আল্লাহ নবী বলেছেন 6টি বিষয়ে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। কয়টা বিষয়ে? 6টি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আবার 6টি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব নেবে না, বিনি হিসাবে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সেটির মধ্যে 1 নম্বরে, সর্বদাই যে ব্যক্তি সত্য কথা বলে, সর্বদাই যে ব্যক্তি সত্য কথা বলে, মিথ্যার ধারে না, সত্য কথা বলে সর্বদাই, কোন মিথ্যা কথা সে বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, এই ব্যক্তি
আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় বিনি হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। 2 নম্বর ওই ব্যক্তি, যেই ব্যক্তি যথাযথভাবে অঙ্গীকার করে মানে ওয়াদা করে পূরণ করে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, কোনো বাধা নাই। ওয়াদা করলো এখানে 10 খান চেয়ার দেবো, 20 খান টেবিল দেবো, 5 লক্ষ টাকা দেবো, কালপাট করবো, স্কুল করবো, বাড়ি করবো, গাড়ি করে দেবো লোকদেরকে, কিন্তু ভোটে যখন উঠে যায় তখন কিছুই করে না, আছে না নাই? আল্লাহ বলেন এর জন্য জান্নাত, এর জন্য জাহান্নাম। কিন্তু এই ওয়াদা যারা করবে আর পূরণ যদি করে, আল্লাহ পাক তার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। এরপরে 3 নম্বরে, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে না। আমানত বোঝেন তো, আপনার কাছে 10,000 টাকা রেখে দিয়েছে, এই 10,000 টাকা আপনি যথা সময়ে পৌঁছায় দিয়েছেন, আমানতের খেয়ানত করলো না। ওই আমানতের খেয়ানত যে করি নাই, ওই ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনি হিসেবে জান্নাত দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে, যে ব্যক্তি লজ্জা স্থান হেফাজত করবে। লজ্জা স্থান কোন পরিমাণ? এই যে নাভি আছে, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু লজ্জার স্থান বলা হয়। যদি কোনো ব্যক্তি মাল কাঁচা মারে, মাল কাঁচা বোঝেন কি? হিন্দুরা কোন কাঁচা মারে? ধুতি পরে মাল কাঁচা মারে, ধুতি পরে মাল কাঁচা মারে। এই মাল কাঁচা মারা ধুতি পরা হিন্দুরের মতো যারা মুসলমানরা মাল কাঁচা মারবে, হাঁটুর উপরে কাপড় তুলিয়ে চলাফেরা করবে, লজ্জা স্থানে হেফাজত করবে না, ও বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে। আর যদি সেই ব্যক্তি রক্ষা করতে পারে লজ্জা স্থানটা, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 5 নম্বরে, দৃষ্টি শক্তি যাকে আল্লাহ দিয়েছেন, এই দৃষ্টিটা যে ব্যক্তি নিম্নতরে রাখবে, এই দৃষ্টিটা রাস্তায় গেলে পরে খালি মকমক, অনেক ছেলেরা যুবকেরা মকমক করে বেড়ায়, কার বউ যায় কার মেয়ে যায়, অনেকবার ফলো করে দেখি, যদি কোনো সুন্দরী মেয়ে যায় আমি মেয়ের দিকে ফলো করি না, আমি সবাই যুবকের দিকে চাই। আমি দেখি ওই যুবকেরা যত বড় দাঁড়িয়েওয়ালা যুবক হোক না কেন, যুবক যদি দাঁড়িয়েও হয় তা ওই মেয়ের দিকে বারবার চায়। কথা কন না কে? এটা আমার বাস্তব দেখা, তাই বলতেছি, মিথ্যা কথা আমি ধারছি না আমার ভাইরা। 6 নম্বরে, যে ব্যক্তি জুলুম করে না, কারোর প্রতি জুলুম করে না। এই এলাকায় কোনো একটা বিপদ হয়েছে, আপনি সেখানে যাবেন, যাওয়ার পরে বিচারটা সহি সালামতে করে দিবেন, অথবা মানুষের প্রতি আপনি কোনো জুলুম করবেন না, নির্যাতন দিবেন, অত্যাচার করবেন না। এই 6টা কাজ যে ব্যক্তি যথাযথভাবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন 6টা কাজ করার জন্য যেমন জাহান্নাম সরাসরি দিবেন, অনুরূপ ভাবে পরে 6টা কাজ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সে দেখো গো, পবিত্র শাবান মাস, নিসফে শাবান 15 তারিখের রাতে তোমার বান্দারা কেমন করে হাত বাড়িয়েছে আল্লাহ, সে দেখো মালিক আমার, সে দেখো তোমার বান্দারা তোমার পবিত্র ঘরে এসে আল্লাহ ওয়াজ নসিহত শুনেছে, কোরআনের কথা হাদিসের কথা শুনেছে, আল্লাহ তোমার কথা, তোমার বন্ধু নবীজির কথা শুনেছে আল্লাহ। এরপরে সে দেখো গো, আমি অসুস্থ মানুষ, কণ্ঠস্বর বসে গিয়েছে, তারপর আমি প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি আল্লাহ, তোমার দরবারে হাতখানি বাড়িয়েছি, পাপি তাতে হাত হিসাবে উঠাইছি। আমার সাথে কত যুবকেরা হাত তুলেছে, কত দাড়ি পাকা মুসলমান হাত তুলেছে, কত ইমানদাররা হাত তুলেছে, কত মাসুম বাচ্চা করে হাত তুলে আমিন আমিন করে দেখো আল্লাহ। নামাজ কালাম দিনের কথা যা কিছু পড়েছে আল্লাহ, ভুল ত্রুটি হলে মাফ করে কবুল করে দাও। ও মালিক, যা সব দান করলা, কোটি গুণী বাড়ি আতারে মদিনায়, বুলবুলে মদিনায়, দু জাহানের বাচ্চা কামলেওয়ালা নবীজি রূহ পাকের উপরে দয়া করে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলমান নরে শুয়ে আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ। যাদের ঈমান দিয়েছো তাদের ঈমান যেন বহাল থাকে,
যাদের ঈমান দাওনি তুমি তাদের ঈমান নসিব করে দাও আল্লাহ। মালিক রে, আমার এই হাত দিয়ে কত মানুষকে মাটি দিয়েছি, জানাজাই করেছি, দাফন কাফন পড়াইছি, কয়েক হাজার মানুষকে আমি কবরের মধ্যে শোয়া দিয়েছি এভাবে করে। মালিক হায় আল্লাহ, আমার মুসল্লি কত নাটোর শুয়ে আছে, আর গড়িয়া মোল্লাপাড়া কেন্দ্রীয় যায় মসজিদের সাথেই বাড়ি, আল্লাহ নুর ইসলাম হাজী সাহেবের বাড়ি, নুর ইসলাম হাজী সাহেব সেখানে শুয়ে আছে। আরিফপুর গোরস্থানে মোহাম্মদ আলী খান সাহেব শুয়ে আছে তার স্ত্রী লইয়া। আল্লাহ মালিক, আমার বালিহাট গোরস্থান তালেবউদ্দিন বিশ্বাস বাইতুল হাজায় মসজিদের সাবেক সভাপতি ছিলেন, তাকে নিজে হাতে শোয়া দিয়েছি আল্লাহ। আল্লাহ মহিদপুর গোরস্থানে নিজের নানিকে শোয়া দিয়েছি নিজে হাতে। মামা মামি খালা খালু ফুয়া ফুবু দাদা দাদি বাপ মামা পনাত্ম স্বজনরা শুয়ে আছে আল্লাহ। আমার মুসল্লিগণ যারা আমিন আমিন করছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই আল্লাহ, অনেকের বেটা নেই, অনেকের বিটি নাই, অনেকের আপন জনকে হারিয়ে পাগলের মতো দেখো হাত তুলেছে রে আল্লাহ। মেহেরবানি করে যে যে নিয়ত হাত তুলেছে প্রত্যেকের নেক আশা কবুল করো আল্লাহ। আল্লাহ যাদের আপনজন কবরে তাদের কবর গুলো জান্নাতের ফয়সালা করে দাও। যাদের কোলে পিটি চড়ে বেড়াইছি, তাদের ঠোঁটে মুখের খানা খেয়ে এত বড় হয়েছে আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহ গাতা মাফ করে দাও আল্লাহ। আজকে রজনীটাতে তুমি মানুষের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। আজকে রজনীতে তুমি মানুষকে তুমি হায়াত দান করবে আল্লাহ। আজকে রজনীতে তুমি কারোকে মৃত্যু দিবে সেটাও লেখা হবে। আজকে রজনীতে তুমি কাকে রিজিক দিবে সেটাও লেখা হবে। আজকে রজনীতে তুমি কার সাথে কার গন্ডগোল লাগাইতে তাও লেখা হবে। মালিক তোমার কাছে পানা চাই, তোমার কাছে সাহায্য চাই, যাবতীয় ফিতনা ফসাদ হুজ ঝগড়া মারামারি খুন খারাপি থেকে তোমার কাছে আল্লাহ পানা চাই, হেফাজত চাইতেছি আল্লাহ। মেহেরবানি করে যাবতীয় পাপ থেকে আমাকে ফিরিয়ে আমার সমস্ত মুসল্লি আমাদের সকলকে ফিরাইয়া তোমার রহমতের শান্তি দিয়ে তোমার রহমতের কোলে লালন পালন আমাদেরকে করো মালিক। ও মালিক ও মাবুদ, সে দেখো গো কত মা বোনরা এই ঘরে জায়গা দিয়ে টাকা পয়সা অর্থ দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ শরীক হয়েছে। কত মা বোনরা ভাই বাবারা এই ঘরের জন্য আল্লাহ নামাজ পড়ে সময় দিয়ে ব্যয় করে কবরে চলে গেছে। কত ভাই বাবারা, কত দায়িত্বশীল কমিটির ভাইরা চলে গেছে আল্লাহ। এ ঘরে জায়গা যারা দিয়েছেন, শ্রম দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দ্বারা সাহায্য করে যারা করতেছে, যারা দায়িত্ব নিয়ে আছে, আজকের এই দোয়ার মাহফিলে যারা আমিন আমিন করছে, প্রায় 2 ঘন্টা যাবত ধরে বসে আছে এখানে আল্লাহ, মেহেরবানি করে তুমি সবাইকে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ। আমাদের আপনজন যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো, যারা আল্লাহ হবে তাদের অভাব দূর করে আমাদের দান দিয়ে দাও আল্লাহ। আমাদেরকে সচ্ছলতা দান করো, অভাব মুক্ত করো আল্লাহ। আমাদের সবাইকে তোমার মাহবুব বান্দা বানাও, আমাদের সবাই ইবাদত বন্দেগী তুমি কবুল করো আল্লাহ। মাহে রমজান পর্যন্ত হায়াত দিও, যেদিনকে মৃত্যু হবে মালিক ওই দিনটা যেন হয় শুক্রবারের রাত, সময় যেন হয় রমজান মাস, মৃত্যুর সময়টা যেন হয় আল্লাহ তারা বিশেষে বেতনের পরে নফল নামাজের মধ্যে সেজদারত অবস্থা আমাদের মরণ দিও, আমিন। মালিক গো কবুল করো মোদের কামনা, সোনার কামনা দেখাইয়া মরণ দিও না। মাফ করো মাওলা, মাফ করো মোদের গুনাহগার, আর মাফ করো মাওলা এতিম নবীর খাতিরে আল্লাহ। আমার অনেক অসুস্থ আমার রোগী রয়েছে আল্লাহ, এখানে কত মুসলিম অসুস্থ, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, হাঁটতে পারে না, চলতে পারে না, কাজকর্ম করতে পারে না, লজ্জা শরমে অনেকের মেয়ে আছে বিয়ে দিতে পারছে না, ছেলে আসলে বিপদে রয়েছে আল্লাহ। আল্লাহ যে যে বিপদে আছে সেই বিপদ থেকে সবাইকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ আমার মুসল্লি কারাম যারা অভাবে তার অভাব দূর করো আল্লাহ, রিজিকের অভাবের অভাব মিটায় দাও আল্লাহ। আল্লাহ অসুস্থদের শেফা দান করো আল্লাহ। আল্লাহ বাড়িতে অশান্তি দূর করে শান্তি দান করো আল্লাহ। আল্লাহ গজব থেকে হেফাজত করে রহমত আদিল করো আল্লাহ। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। মা বোনদের গুনাহ মাফ করে দাও, মা বোনদের পর্দা নিশি করে দাও আল্লাহ। তরুণ যুবকেরা হাত তুলেছে, যার মনে যে আশা আছে প্রত্যেকের নেক আশা কবুল করো আল্লাহ।
এই মহল্লায় যত মানুষ বসবাস করে মালিক, সমস্ত মানুষকে তুমি মাফ করিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দাও আল্লাহ। ও মালিক ও মাবুদ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দিও মালিক। রাসূল বলেছেন, যখন আমার বুকের উপরে ডাইন হাতটা চাপায় দিল, আমার মনে হলো যেন উহুদের পাহাড় আমাকে চাপা দেওয়া হয়েছে। আমার মৃত্যুর সময় যখন বাম হাত চাপা দেওয়া হলো, মনে হলো দুনিয়া চাপা দেওয়া হয়েছে। মৃত্যুর আযাব যদি রাসূলের এমন হয়, আমাদের কেমন হবে আল্লাহ? ওগো মালিক, আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহ মৃত্যুর আযাব থেকে হেফাজত করো আল্লাহ। এলাকার বাইরে, ফেসবুকে, ইউটিউবেতে সবখানে তো আমার ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ। দেশে দেশের বাইরে, সৌদি থেকে দোয়া চেয়েছে আল্লাহ, কুয়েত থেকে দোয়া চাই, কাতার থেকে দোয়া চাইছে, আমার অনেক মুসলিম বাইরে আছে আল্লাহ। যে যেখান থেকে দোয়া চেয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি নেক হাত দারাজ করে গুনাহ মাফ করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে শান্তি দাও আল্লাহ, তোমার দিন জমিনে কায়েম করে দাও আল্লাহ। ফিলিস্তিন, বার্মা, কাশ্মীর, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, প্যালেস্টাইন, আরাকান, মিয়ানমার, গুজরাট, ভারতের উত্তরপ্রদেশ সহকারে যত মুসলমান বিপদগ্রস্তের মধ্যে আছে, সবাইকে তুমি বিপদ থেকে উদ্ধার করে রহমত নাজিল করো মালিক। ভাইরা আমার 2 মিনিট সময় দিলাম, যার মনে যে আশা আছে আল্লাহর কাছে কান্দেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি মালিক, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই নাই, চাই শুধু তোমাকে মালিক। দুনিয়ার বন্ধু দরকার নাই, দুনিয়ার সন্তানা দিদি কি করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ। আমার ভক্তবৃন্দ ক্ষমা করো আল্লাহ, আল্লাহ আমার ভক্তবৃন্দ মাফ করো আল্লাহ। আমার নাতি ছেলেটা 4 মাস অসুস্থ, পরে 16 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে আল্লাহ, এখন হাত পাতা ছাড়া কোনো উপায় দেখছি না। মেহেরবানি করে আল্লাহ তুমি নাতি ছেলেকে সুস্থতা দান করো, শেফা করে দাও আল্লাহ। আজ কয়দিন ধরে এলাকার কত মানুষ আমাকে ভালোবেসে দোয়ার মাহফিল করাইছে, আজ দান করে যারা বসে বসে আমার কথা শুনেছে আল্লাহ, কিয়ামতের দিন এই সময়টুকু তুমি মাইনাস করে হিসাব লিও মালিক রে। আমাদের বাপ মাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, আমাদের নানিকে মাফ করে দাও, আমাদের প্রতিবেশীকে মাফ করে দাও, আমার সমস্ত গুনাহগার মুসলিমদের মাফ করে দাও। আমু গুনাহগার, আমাকেও আল্লাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সবাইকে নামাজি বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও আল্লাহ। আমার জন্য আমি কিছু চাই না, একটা আশা ছিল মালিক, তোমার ঘর তোমার বন্ধুর ঘর করতে চাইছিলাম, দুশ্মন শত্রুর আমাকে করতে দেই নাই আল্লাহ। তোমার কথার বন্ধুর ঘরটা করতে পারলে আমি শান্তি পেতাম। হজ করার টাকা কয়েকবার জমালাম আল্লাহ, হজ করতে পারছি না আল্লাহ, এই কোক দিতেই চলে যায় আল্লাহ। তুমি আমাকে মদিনা নিও আল্লাহ, মক্কা নিও আল্লাহ, মক্কা মদিনার মুসাফির বানাইও মালিক। আল্লাহ আমাদের ইবাদত কবুল করো আল্লাহ, আমাদের শরীর সুস্থ রেখো আল্লাহ। আল্লাহ ইমানের সাথে আমাদের মরণ দিও আল্লাহ, বেঈমান করে লিও না আল্লাহ। ইমানি জজবা আমাদের অন্তরে পয়দা করে দাও আল্লাহ, ইমান নিয়ে দাও, তৌফিক দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।